WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস যেহেতু একটা শর্ট নোটিস বেরিয়েছে, তো তোমরা অনেকেই সিরিয়াস হয়ে পড়েছো এবং তোমরা প্রস্তুতির জন্য রেডিও হয়ে গেছো। তো এই মুহূর্তে যে প্রশ্নগুলো কমেন্টে আসছে এবং আমার কাছে হোয়াটসঅ্যাপ মেসেজেও আসছে, তো সেই প্রশ্নগুলোকে নিয়েই আজকের ভিডিও। প্রথমে তোমাদেরকে প্রশ্নগুলো বলে দিই যে তোমরা কি কি জানতে চেয়েছো। প্রথমেই প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ফুল নোটিফিকেশন কখন আসতে পারে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে অনেকে প্রশ্ন করেছো যে ফর্ম ফিল আপ কখন হতে পারে, 2টো। 3 নাম্বার হচ্ছে পড়ার জন্য বা প্রস্তুতির জন্য কতটা সময় পাওয়া যাবে, 3। 4 নাম্বার হচ্ছে কিভাবে প্রস্তুতি নিলে কম ভ্যাকেন্সির মধ্যেও নিজেকে উত্তীর্ণ করা যাবে বা ক্র্যাক করা যাবে। তো এই বিষয় সংক্রান্ত যে কমেন্টগুলো এসেছিল সেই কমেন্টের উপর ভিত্তি করে আজকের ভিডিও। তোমরা স্ক্রিনে এই কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, তো একটা একটা করে আমি আলোচনা করছি। এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্স তো রইলো, সেই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে, আমি পরের ভিডিওতে আলোচনা করে দেবো। দেখো, তো তোমরা দেখতে পাচ্ছ যে পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেসের যে বিষয়গুলো আমি বললাম সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে এই আমাদের স্ক্রিনের মধ্যে। তো প্রথম যেটা রয়েছে সেটা দেখো যে ফুল নোটিফিকেশন কবে বেরোবে। ফুল নোটিফিকেশন কবে বেরোবে? ফুল নোটিফিকেশন ধরে রাখো এই জানুয়ারির মধ্যে আসবে, জানুয়ারি 2025। জানুয়ারি 2025-এর মধ্যেই নোটিফিকেশন আসার সম্ভাবনা প্রবল। এবং 31শে ডিসেম্বর দিয়েছে, অর্থাৎ এখানে এজ লিমিট নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করেছিলে না যে এজ বাড়বে কি বাড়বে না। দেখো, এজ বাড়ার প্রবণতা রয়েছে বা প্রবাবিলিটি রয়েছে, তবুও 31শে ডিসেম্বর অনুযায়ী যে বয়সটা ধরা হবে সেটা 1/1/2024 অনুসারে 32 বছর, এটাই কিন্তু নিয়ম, ঠিক আছে। এরপর যদি রিল্যাক্সেশন দেয় যে অনেকদিন এক্সাম হয়নি, প্রায় 10 বছর এক্সাম হয়নি, সেক্ষেত্রে আমি গতকালের ভিডিওতেও বলেছিলাম যে 35-36 বছর যদি জেনারেল করা হয় তাহলে অনেকের সুবিধা হয়, বা আরেকটু যদি বাড়ানো হয় বা 40 করা হয় তাহলে সেক্ষেত্রে অনেকের সুবিধা, অনেকেই পরীক্ষায় বসতে পারবে। তো দেখা যাক এটা করে কিনা। তবে 32 বছর যদি থেকে যায় তাহলে 1/1/2024 অনুসারে 32 বছর, ঠিক আছে। এরপর ফুল নোটিফিকেশন কখন বেরোবে? জানুয়ারি 2025-এর মধ্যেই কিন্তু ফুল নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে। এবং যখন ফুল নোটিফিকেশন চলে আসবে তার 15 দিনের মাথায় কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ঠিক আছে। 15 দিনের মাথায় কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এখন এই যে ফর্ম ফিল আপ সংক্রান্ত বিষয়গুলো, এগুলো নিয়ে তো আমরা পরে আলোচনা করব, কারণ এই নোটিশেই বলে দিয়েছে যে পরবর্তী ক্ষেত্রে ফর্ম ফিল আপ কখন, কত পেমেন্ট করতে হবে, পেমেন্ট মোড, বিভিন্ন যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো পিএসসির ওয়েবসাইটে আসবে এবং নোটিফিকেশন আকারে আসবে। অনেকের প্রশ্ন আছে যে প্রস্তুতির জন্য কত সময় পাবে। দেখো, এমনিতেই অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, যেখানে অনেকটা সময় ব্যয় হয়েছে। পিএসসি চাইবে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রিক্রুটমেন্ট করে নেওয়া। তোমরা এই 2025 সালটাকেই ধরে রাখো, এই 2025 সালের মধ্যেই এক্সাম হওয়ার সম্ভাবনা সবচেয়ে প্রবল থাকবে, কারণ 2026-এ রয়েছে ভোট, ঠিক আছে। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে প্রস্তুতির জন্য তোমরা মোটামুটি 10 থেকে 12 মাস পেয়ে যাচ্ছ, আমি 10 মাস ধরলাম। আর যারা প্রস্তুতি নিতে চাইছো তাদেরকে কিন্তু দেরি করা যাবে না। তোমরা সিলেবাস পেয়ে গেছো, সিলেবাস আমি গতকাল ভিডিওতে বলে দিয়েছি এবং আমাদের টেলিগ্রাম লিঙ্কে দেওয়া রয়েছে। গতকালের ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। সিলেবাস ডাউনলোড করো, সিলেবাস অনুযায়ী প্রস্তুতি শুরু করে দাও। তোমাদের যে মেন টপিকগুলো রয়েছে যটাই থাকুক না কেন, 5টা 6টা 7টা, আমি সব সাবজেক্টের ক্ষেত্রে বলছি, তোমরা ততগুলো খাতা তৈরি করে এক একটা সাব ইউনিট অনুযায়ী প্রস্তুতিটা নাও, ঠিক আছে। এটা কিন্তু খুব জটিল পরীক্ষা তা নয়,
শুধুমাত্র এলিমিনেশনটা একটু বেশি হয়। তার কারণ হচ্ছে যখনই সবাই কোশ্চেনের উত্তর যদি করে আসে, তো সেক্ষেত্রে সিট সংখ্যা তো কম, এলিমিনেশন তো করতেই হবে। তো সেক্ষেত্রে কেউ যদি পরীক্ষার হলে ঠিক মতো করে উত্তরগুলো করে দিয়ে আসতে পারে এবং স্কোর যদি বেশি তুলতে পারে, সে কিন্তু সহজেই ডাক পাবে। তোমরা চারপাশে খোঁজ নিয়ে দেখবে যে অনেকেই রয়েছে এই পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের চাকরি কিন্তু 2015 সালে পেয়েছিল, করছে। ঠিক আছে, কিভাবে প্রস্তুতি নেবে, এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন, যে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে। প্রস্তুতির জন্য প্রথমেই দরকার মাইন্ড সেট আপ। তুমি আগে মাইন্ডটা সেট আপ করো যে প্রস্তুতি তুমি কিভাবে নেবে। আমি এটা একদমই সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। দ্বিতীয় নাম্বার, একটা রুটিন তৈরি করো। ডেলি বেসিসে একটা রুটিন তৈরি করো এবং সেই রুটিন অনুযায়ী তুমি প্রিপারেশনটা নাও। 3 নাম্বার, প্র্যাকটিস শুরু করো। নোটস নিজে তোলা শুরু করো। নোটস নিজে তুলতে শুরু করো, বিভিন্ন ডেটা তুলতে শুরু করো। ঠিক আছে, এইগুলো তোমার কাজ, এগুলো রেগুলার বেসিসে হবে। ঠিক আছে, তাহলে মাইন্ড সেট আপ থাকছে, তোমার রুটিন, প্র্যাকটিস। 4 নাম্বার হচ্ছে ধারাবাহিকভাবে গভীর ডেপথ নিজেকে তৈরি করা। প্রতিদিন কিন্তু তোমাকে কিন্তু ডেলি পড়তে হবে। ডেলি রিডিং একদম থাকবেই। মানে রিডিং বলতে কি, মানে অ্যাকচুয়ালি তোমাকে পড়তে হবে, জাস্ট দেখে চলে গেলাম নয়, মানে আত্মস্থ করতে হবে। আত্মস্থ না করতে পারলে কিন্তু অনেক কিছু ঘাটতি থেকে যাবে। ঠিক আছে, তো এইগুলো গেল প্রস্তুতির বিষয়। তুমি যদি মোটামুটি, বেশি বলছি না, 10-12 মাস তো অনেক বেশি হয়ে গেল, 6 থেকে 8 মাস যদি খেটে দাও, তাহলে কিন্তু তুমি নিজেকে অনেক গেন করতে পারবে, তুমি অনেক নিজেকে ইমপ্রুভ করতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, আজকে কিন্তু তোমাদেরকে যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে এই কয়েকটি প্রশ্নের উপর ভিত্তি করে। এরপরেও তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, কমেন্ট করে জানাও। আমি কমেন্টগুলো পড়ে সেরকমভাবে ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।